নমস্কার সবাইকে। 12ই জুন ভারতবর্ষের ইতিহাসে এক অন্যতম ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। যে ঘটনার মধ্যে আজকে বোধহয় কেউ জানতে বাকি নেই যে আহমেদাবাদ থেকে লন্ডনগামী একটা বিমানে মারাত্মক রকমের দুর্ঘটনার কবলে পড়ে এবং সেখানে প্রায় 300 জন মানুষ তারা মারা গেছে। এবং মারা শুধু যায়নি, তাদের যেভাবে বডি পুড়ে গেছে এবং তাদেরকে আইডেন্টিফাই করতে প্রায় 3 থেকে 3.5 দিন লেগে গেল ডিএনএ টেস্ট করে। এবারে এই ঘটনার বিভিন্ন রকম অ্যাঙ্গেল, বিভিন্ন রকম অ্যানালিসিস, বিভিন্ন রকম বিষয়বস্তু আসছে। তো আমি অ্যাঙ্গেলের বিষয়ে যাব না, কারণ আমি এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার নই বা আমার পরিবারেরও কেউ নেই। ফলে যা কিছু বলবো বা যা কিছু সবই ডেটা বিভিন্ন নিউজ চ্যানেল বা বিভিন্ন রকম যে অ্যানালিসিস থেকে হয়তো বলা। ফলে যেগুলো আপনারা কম বেশি শুনেছেন, বিভিন্ন রকম ব্যাখ্যা, আমি দুর্ঘটনার বিষয় নিয়ে বলতে চাই না। আমি শুধু বলতে চাই এক শ্রেণীর মানুষ যারা এই ঘটনার মধ্যে পলিটিক্স দেখছেন বা কেন্দ্র সরকারের পদত্যাগ করা উচিত, হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টারের পদত্যাগ নিয়ে প্রশ্ন করছেন, তাদের কাছে আমি বলতে চাই যে সারা পৃথিবীর মধ্যে পাবলিক রিলেটেড যে ভেহিকেলসগুলি আছে, মানে পরিবহন ব্যবস্থার মধ্যে, যার মধ্যে অন্যতম হচ্ছে উড়োজাহাজ বা অ্যারোপ্লেন, বিমান পরিষেবা যাই বলি না কেন, সব থেকে সেফ বা ইংরেজিতে বলি সেফেস্ট জার্নি যদি বলা হয় তাহলে কিন্তু সেটা উড়োজাহাজ বা এয়ারলাইন্সে জার্নি করা। এখানে দুর্ঘটনার একটা উদাহরণ দিয়ে বিভিন্ন সিম্প্যাথি দেখানো হচ্ছে, বিভিন্ন রকম সিম্প্যাথি, এবং এর মধ্যে অন্যায় কিছু নেই। প্রতিটা মানুষ তারা তাদের নিজস্ব কিছু কাহিনী থাকে। আমি আমার জীবনে বহুবার প্লেনে উঠেছি এবং আমার মনে হয়েছে যে প্লেনের জার্নি সব থেকে বেশি সেফ। তার কারণ রাস্তাঘাটে বর্তমান দিনে যেভাবে গাড়ির পরিমাণ বেড়েছে তাতে বহু ঘটনা ঘটে। এক্স্যাক্টলি স্ট্যাটিস্টিক্স দিলে বা যদি একটু ছোট্ট অন্যরকমভাবে বলাও হয় যে সারা বছর এত গাড়ি চলে, এত রকম অ্যাক্সিডেন্ট, রাস্তার বেরোলেই অ্যাক্সিডেন্ট, প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনার খবর শুনি। কিন্তু কতবার আমরা প্লেন অ্যাক্সিডেন্টের কথা শুনি? দিনে একটা বড় এয়ারপোর্ট, মানে কলকাতা এয়ারপোর্ট যদি ধরা হয়, সেখানে দেখবেন 200-র ওপরে প্লেন প্রতিদিন যাতায়াত করে, ওঠানামা করে। তো কত এরকম দুর্ঘটনা ঘটেছে এবং সারা বিশ্বব্যাপী কত প্লেন এইভাবে সারা দিন ওঠানামা করে। তো আপনারা দেখবেন যে পৃথিবীর সব থেকে সেফেস্ট জার্নি যদি বলা হয় সেটা কিন্তু এই বিমান পরিষেবাই। ফলে এটা নিয়ে অহেতুক মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি করে যারা প্রতিনিয়ত বিমান যাত্রা করেন তাদের মধ্যে একটা অহেতুক ভীতি তৈরি করার আমার মনে হয় কোনো প্রয়োজন নেই। দুর্ঘটনা হয়, দুর্ঘটনা কেন হলো, কিভাবে হলো, সেইটাকে অ্যানালিসিস করা অবভিয়াসলি উচিত। এবং বিমান দুর্ঘটনা হলে আমরা জানি যে যেহেতু তার স্পিড অনেক বেশি থাকে, তার মধ্যে তেল বেশি থাকে এবং সেই স্পিডের কারণে দুর্ঘটনা ঘটলেই সেখানে আগুন ধরে যায় এবং আগুন ধরে গেলে স্বাভাবিকভাবেই মৃত্যু বা ক্যাজুয়ালিটির সম্ভাবনা বেশি বেড়ে যায়। ফলে আমার মনে হয় যারা এই ঘটনাকে নিয়ে পলিটিক্যালি বেনিফিট করার চেষ্টা করছেন, তার সাথে যে সাধারণ মানুষগুলি যারা জানেন যে এই সরকারের আমলে বিমান পরিষেবা এবং হাইওয়ে পরিষেবাতে কিভাবে উন্নত হয়েছে, নতুন নতুন এয়ারপোর্ট তৈরি করা, পাশাপাশি আধুনিক প্রযুক্তির বিমান, প্রাইভেট যে বিমানগুলি যেগুলো যাত্রী পরিবহন করে, তাদের ক্ষেত্রে যেভাবে সেফটি দেওয়া হয়েছে, আপনারা মনে করুন তো লাস্ট 10-11 বছরে মোদী সরকারের আমলে কতগুলো বিমান দুর্ঘটনা ঘটেছে। ইন্টারনেট ঘাটার দরকার নেই, স্মৃতিকে একটু যদি আপনারা চওড়া করেন তাহলে দেখবেন এটাই একমাত্র বিমান দুর্ঘটনা ঘটেছে যেটা ভয়াবহ রূপ, মানে মাত্র একজন বেঁচেছে অলৌকিকভাবে, ঈশ্বরের দানের ফলেই হয়তো সে বেঁচেছে। ফলে এর মধ্যে আলাদা করে রাজনীতি দেখা, আলাদা করে নেগেটিভ ক্যাম্পেনিং করা, আমার মনে হয় সেটা একদমই অনুচিত। বরঞ্চ যারা ওই দ্রুততার সঙ্গে যারা উদ্ধার কার্যে নিয়োজিত হলো, এবং খুব আনফর্চুনেট বিষয় যে সেই প্লেনটা ক্র্যাশ করেছে একটা মেডিকেল কলেজে, সেখানেও ক্যাজুয়ালিটি হয়েছে। যারা নতুন যারা মেডিকেলে পড়ছিলেন, এমবিবিএস, ভবিষ্যতে ডাক্তার হতেন, তাদের একটা সংখ্যা মারা গেছে। এই জায়গাটা আরও বেশি আনফর্চুনেট। ফলে আমার মনে হয় আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, মানুষের মধ্যে সে আতঙ্ক কাটিয়ে আবার স্বাভাবিক অবস্থায় আমরা ফিরতে চলেছি। আমি তো যেদিনকে অ্যাক্সিডেন্ট সেদিনকে আমি প্লেনের টিকিট কেটে অন্য জায়গায় যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম,
একটা সময় আমারও মনে হচ্ছিল, মনের মধ্যে একটা আপসেট এসেছিল, কিন্তু তারপরে মনে হলো যে এক শ্রেণীর মানুষকে তো একটা মেসেজ দেওয়া যেতে পারে, যারা ওই মুহূর্তে দাঁড়িয়ে নেগেটিভ প্রচার করছিলেন যে আমরাও দেখো, আমরাও চাইলে তো আমরাও ক্যান্সেল করতে পারতাম বা শিফট করতে পারতাম সময়টা। আমি ক্যান্সেল বা শিফট কোনোটাই করিনি। আমার মনে হয়েছে মানুষকে একটা মেসেজ দেওয়া দরকার যে ভারতবর্ষের বিমান পরিষেবা সেফেস্ট পরিষেবা, মানে পাবলিক ভেহিকেলসের মধ্যে যদি আমরা বলি সব থেকে নিরাপদ জার্নি, সব থেকে নিরাপদ যাত্রা কিন্তু বিমান পরিষেবার মাধ্যমেই হয়। দ্রুততা নিয়ে তো কোনো প্রশ্ন নেই, কিন্তু জার্নি নিরাপত্তাটাও সব থেকে বেশি। এর থেকে অনেক বেশি ট্রেন অ্যাক্সিডেন্ট হয় বা ছোট গাড়ি যেগুলো বা বাস থেকে শুরু করে সেই সমস্ত ভেহিকেলসগুলি। ফলে ভিডিওটা একটু লেন্দি হলো ঠিকই, কিন্তু যেটা আমার বলার মূল বিষয়বস্তু, যেই নেগেটিভ ক্যাম্পেনিং থেকে আসুন না, আমরা পজিটিভ ক্যাম্পেনিং করি। যে মানুষগুলো উদ্ধার কার্যে নিয়োজিত হয়েছিলেন তাদের হয়ে ভালো ভালো কিছু লিখি। আর অবভিয়াসলি যারা পৃথিবীর মায়া ত্যাগ করলেন একটা দুর্ঘটনার শিকার হয়ে, তাদের প্রত্যেকের ফ্যামিলির কিছু স্টোরি আছে, আমারও আছে, আপনি দেখছেন আপনারও নিশ্চয়ই স্টোরি আছে। এবং এটাই জগৎ। পৃথিবীতে কেউই মরতে চায় না, কিন্তু কোনো না কোনো কারণে দুর্ঘটনার কবলে আমরা কম বেশি পড়ি। আমার জীবনেও এরকম ছোটোখাটো দুর্ঘটনা এসছে, ভবিষ্যতে কী হবে কিছু জানি না। তো যাই হোক, এটাই বলার ছিল। যারা ভিডিওটি দেখেছেন মনোযোগ সহকারে, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাবো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পাঠিয়ে দিন যারা এটা নিয়ে নেগেটিভ প্রচার করছে, শুধুমাত্র ফেসবুক এবং ইউটিউবে কিছু ভিউজের জন্য। ধন্যবাদ। জয় হিন্দ।